স্বাভাবিক, কারণ তখন আপনারা দুজনেই ছোট ছিলেন। এখন তো আর আমরা ছোট নেই, ইনফ্যাক্ট বড় নই, বুড়ো হয়ে গেছি। দুদিন বাদে আপনি ছেলের বিয়ে দিতে চলেছেন ঋদ্ধিমান বাবু, আর এখন আপনি নিজেই ছেলে মানুষই করছেন। আরে রুক্মিণী তো সিক্সারের পর সিক্সার মারছে, ঋদ্ধি তো পুরো ক্লিন বোল্ড। হ্যাঁ আস্তে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তার মানে আপনার এভাবে থাকতে কোনো প্রবলেম হচ্ছে না? ঋদ্ধিমান বাবু, আমি একজন ডক্টর, জানেন আমাদেরকে কত রকম পরিস্থিতির মধ্যে থাকতে হয়। এরকম জায়গাতেও থেকেছি যেখানে প্রপার খাওয়ার শোয়ার কোনো ব্যবস্থাই নেই, সেখানেও ছেলে মেয়ে সিনিয়র জুনিয়র কিচ্ছু ডিফারেন্সিয়েট না করে আমরা সবাই মিলে একটা ঘরে হই হই করে রাত কাটিয়ে দিয়েছি, কারণ আমাদের মধ্যে বিশ্বাস আছে। আর আমাদের মধ্যেও তো বিশ্বাস আছে, আমাদের এই সম্পর্কের মধ্যে হয়তো ভালোবাসা নেই, আর সেটা কোনোদিনও হবেও না, কিন্তু ভরসা বিশ্বাস এটা তো থাকবে। আর আমি জানি ঋদ্ধিমান বাবু, আপনার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা ঘড়ি। তাই আমি আপনাকে প্রমিস করছি, আমি আপনার কাছ থেকে কখনো কোনো দিনও কিচ্ছু এক্সপেক্ট করব না। আই প্রমিস ইউ। টেম্পারেচারটা এতটা বাড়িয়ে দিলেন কেন? গরম লাগবে করছে আমার। বাইরে বৃষ্টি হচ্ছে ঋদ্ধিমান বাবু, তাই একটু বাড়িয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে? এত গুমোট, আপনি জানেন গরমে আমি সহ্য করতে পারি না গরমটা। জানি আপনি সহ্য করতে পারেন না, কিন্তু আপনার শরীরের জন্য ভালো নয় এটা। আপনার অ্যাজমার প্রবলেম আছে, শরীর খারাপ করবে। বাবা আপনি এই ডাক্তারি করা বন্ধ করবেন, একটু আমার ঘরে একটু আমার মতো থাকতে দিন না। আমার এতদিন আমি এই ঘরে যেভাবে থেকেছি এখনো সেইভাবেই থাকবো। চুপচাপ শুয়ে পড়ুন, আমি ব্ল্যাঙ্কেট দিচ্ছি আপনাকে। ওই ব্ল্যাঙ্কেটটা আপনি ইউজ করেছেন, আমি আর ফ্রেশ ব্ল্যাঙ্কেট আমি ইউজ করেছি মানে? আমি ইউজ করেছি বলে ওটা অচ্ছুত হয়ে গেছে? আর ঘরের লাইটটা ডিম থাকবে, না হলে আমার ঘুম আসে না। না, আমি অন্ধকার না হলে আমি ঘুমোতে পারি না। ঘুমাবেন না? দেখুন আমি কিন্তু আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমার ঘরে এসে জেদ করা বন্ধ করুন। কি সুন্দর, একটু আগে ওরা ম্যাচিওরলি ডিল করছে, এটা তো বাচ্চাদের থেকে অদম দেখছি। আর আমিও আপনাকে বলে দিচ্ছি ঋদ্ধিমান বাবু, এই ঘরটাকে নিজের ঘর বলা বন্ধ করুন। আর যদি আপনি বলেন আমি কিন্তু ম্যাডামের কাছে গিয়ে কমপ্লেন করে দেবো। বলছিলাম যে যদি কোনো কারণে মাম্মামের সাথে ঝগড়া হয় আর তুমি কথায় পেরে উঠছো না, তখন ডিরেক্টলি জিজ্ঞেস করবে যে যখন তুমি অসুস্থ হয়ে গেছিলে তখন তোমার সুস্থ করার জন্য কি করেছিল। ছোটে মহিলাকে কিছুতেই চুপ করতে পারছি না, কিন্তু এটা বললেই চুপ করে যাবে, তা হয় নাকি? দেখি, তাও ট্রাই করে দেখি। আচ্ছা এই যে আপনি তখন থেকে অ্যাসমার কথা বলে যাচ্ছেন, এটা বলুন তো, আমি যখন সেদিন অসুস্থ হয়ে পড়েছিলাম আপনার কাছে তো আমার ইনহেলারও ছিল না, তাহলে আপনি আমাকে সুস্থ করলেন কি করে? এই তো বাবা ব্রহ্মাস্ত্র ইউজ করেছে, এবার জানা যাবে। কিন্তু ম্যাম চুপ করে গেল কেন? কি হয়েছিল সেদিন? আরে দাঁড়া, বলুন কি হয়েছিল সেদিন ওখানে? চুপ করে আছেন যে, বলুন সেদিন ইনহেলার ছাড়া আমার ট্রিটমেন্ট করলেন কি করে? হে ভগবান, উনি আবার হঠাৎ সেদিনের ঘটনা নিয়ে পড়লেন কেন? ওনাকে তো কিছুতেই বলা যাবে না সেদিন আসলে কি হয়েছিল। আচ্ছা আপনি যে এভাবে চুপ করে আছেন, আমার তো ব্যাপারটা ফিশি লাগছে। মানে অ্যাজ আ পেশেন্ট আই ডিজার্ভ টু। দাবিটা কি? আপনি আমার ব্ল্যাঙ্কেটটায় ঘুমাবেন না তাই তো? ঠিক আছে, আমি আপনাকে অন্য ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছি। আর আপনার ঘরে আলো জ্বললে প্রবলেম হয়, আমি সব আলো নিভিয়ে দেবো। রইল বাকি এসির কথা। সাধারণ মানুষের মতন তো আপনি সাধারণ টেম্পারেচারে ঘুমাবেন না। কুড়ি, শান্তি, এবারে তো ঘুমান।
কথাটা তো ম্যাজিকের মতো কাজ দিয়েছে। রুক্মিণী সত্যি প্রথমবার আমার কথা একবারে মেনে নিলেন, আমি তো ভাবতেই পারছি না। But there is indeed something fishy. নইলে উনি প্রশ্নটা শুনেই চুপ করে গেলেন কেন? কি এমন হয়েছিল সেদিন যেটা আবার আয়ুষ জানে, অথচ আমি ওখানে প্রেজেন্ট থেকেও জানি না? এনিওয়ে, যাই ঘটে থাকুক ভালোই হয়েছে। ওই ঝগড়ুটে মহিলাটাকে জব্দ করার একটা অস্ত্র পাওয়া গেছে। এটা হোপলেস। ফুলসজ্জার দিন কেউ ঘুমিয়ে পড়ে বল? বলছি কি, তোমরা থাকো, আমি এই বাবা, আমি ওইভাবে বলিনি। আমি বলছিলাম যে দেখ, দুজনে মিলে একটুখানি গল্প করে নিজেদের ভেতরে বন্ডিংটা বাড়াতে পারে। শব্দে শব্দে বন্ধুত্ব হয়েছে। তা না 12টা বাজতেই এরা ঘুমিয়ে পড়লো। এদেরকে আমরা কি করে কাছাকাছি আনবো? যাদের থেকে ঝগড়া করলো নাকি ঘুমিয়ে পড়েছে, করতে দেওয়া যাবে না। কিছুটা ভাব, মানে কিছু তো একটা আমাদেরকে করতে হবে, মানে এদের ঘুমটা তো চটকে দিতে হবে। আমার কাছে একটা আইডিয়া আছে। ঘর যতখানি ঠান্ডা করতে লাগে, মেজাজটা যে অতখানি ঠান্ডা হয় না কেন কে জানে। ও লুক ইজ টকিং, নিজেই সারাক্ষণ চিৎকার করে করে ঝগড়া করে। আপনার নিশ্চয়ই হাই ব্লাড প্রেশার আছে না? ঝগড়ুটে নিজে একটা, ওনার সাথে ঝগড়া করতে করতেই তো আমার প্রেশারটা বেড়ে গেল। তাই আমি কি মাথা দিব্যি দিয়েছিলাম যে হাই ব্লাড প্রেশার করে আমার সাথে ঝগড়া করুন? আপনার যে ঝগড়া করেন না, আপনার নাম গিনিজ যাওয়া উচিত। শাবাশ, গ্রেট আইডিয়া। শুভ কাজটাকে করেই আসি। লাইট চলে গেল কেন? বাহ, বেশ হয়েছে। কিছু বিষয় নেই, আমাদের বাড়িতে জেনারেটর আছে, জেনারেটর অন হবে, তারপর এসিও দেখবেন চলছে। আমি প্রে করছি যেন জেনারেটর অন না হয় প্লিজ। শকুনের অভিশাপে না গরু মরে না, জানেন তো? আমাকে শকুন বলছেন বলুন, কিন্তু নিজেকে গরু বলে প্লিজ আন্ডার এস্টিমেট করবেন না, কারণ পৃথিবীর কোনো গরু না আপনার মতন মেজাজি হয় না। এনিওয়ে, আপনার সাথে কথা বললে আমার মাথা ব্যথা করে। আমি গিয়ে জেনারেটর চলছে কিনা তার ব্যবস্থা করি। এই ঘর তো চিল্লা যাওয়ার কি দরকার যাওয়ার? ঋদ্ধিমান বাবু শুনুন না আমার কথা, বলছি যাওয়ার আর বলছি ঘরে বাড়িতে একটা ইলেকট্রিক ফল্ট হয়েছে, তো বড়দের কথা অনুযায়ী তুমি বাইরে থাকতে পারবে না, তোমাকে ঘরেই থাকতে হবে। সেই জন্য তোমার জন্য আমরা মোমবাতি, দেশলাই, হাত পাখা সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি, তুমি এবার ঘরে থাকবে। না, আরে এই গরমে ঘরে থাকা যায় নাকি? আমি ছাদে। না না না, বাইরে তো যাওয়াই যাবে না, বাইরে তো সবাই বসে আছে স্যার। দেখো জানো, এটা তো একটা নিয়ম বলো যে ফুলসজ্জার দিন ঘরে থাকতে হবে। কাল রাতের দিন যেরকম তোমার ব্লান্ডার করলে এরকম করো না, তোমরা যদি এরকম ভাবে বারবার ব্লান্ডার করো আমাদের কিন্তু খুব খারাপ লাগবে। সেই জন্য তোমাকে ঘরেই থাকতে হবে, তুমি ঘরেই থাকবে। তো আমার এরকম অবস্থা, গরম লাগছে, আপনার হাসি পাচ্ছে। কি করবো বলুন? কি এই শকুনের অভিশাপকে কিরকম আন্ডার এস্টিমেট করেছিলেন? দম আছে তো? করেছি বলে একজন মহিলা। গড, চালিয়ে দেবো? নাই পারি। যা, হাওয়াও দিতে পারে না বেচারা, এমন হাওয়া দিল যে মোমবাতিটাও নিভে গেল। এই ফানি, দারুণ একটা মজার কথা। মজার কথা নয়, মজার মানুষ আপনি, ফুল অন এন্টারটেনমেন্ট, জানেন তো। আচ্ছা দাঁড়ান, 1 মিনিট, গরম লাগছে তো আমি জানলাটা খুলে দিই। আমার স্কোলিওডেন্টোসনোফোবিয়া আছে, ফিয়ার অফ লিজার্ডস, মানে টিকটিকিতে ভয় পাই, টিকটিকি চলে আসবে। তাহলে তো আরো বেশি করে জানলা খুলে দেবো। দাঁড়ান, বলছি বাজি বকবেন না, অনেক বকেছেন, এদিকে আসুন, বসুন। না না, জানলা খুলবেন না। না করে চুপচাপ বসুন, বাইরে বৃষ্টি হচ্ছে, অন্ধকারে হাওয়া বেশি দেবে, কি ঢোকে। খাবে? চুপ।